गुरवे नमः। ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। परम पूज्यपाद संघ गुरु अखंड मंडलेश्वर श्री श्रीमद स्वामी स्वरूपानंद परमहंसदेव আমাদের ধর্ম অনুশীলনের যে সর্বজনীন পথ প্রদর্শন করেছেন সেই পথেই আমরা সাধারণ ও সরলভাবে ধর্ম অনুশীলনের প্রয়াস করে থাকি। তিনি আমাদেরকে বলেছেন দেহকে প্রয়োজন বিধি ভগবানকে আপন বলে চেনার, আপন বলে সাধনার জন্য। এই যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, এই দুর্লভ মনুষ্য জন্মে ভগবানের সাধন করতে হবে, এটা সকল ধর্মে বলেন। তিনি বললেন দেহকে প্রয়োজন ভগবত ভক্তি অনুশীলনের সাহায্যের জন্য। এই দেহটা যদি আমার না থাকতো, আমি আনুষ্ঠানিকভাবে সাধন ভজন করতে পারতাম না। এই যে আনুষ্ঠানিকভাবে আমাদের সাধন, এইটি লক্ষ্য হচ্ছে ভগবানে ভক্তি লাভ। ভক্তি লাভ হলো দেহের প্রয়োজনও চুকে গেল। কাজেই দেহ মন প্রাণে আমাদের ভগবদ আরাধনা, ঈশ্বর উপাসনা, এই বিষয়ে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। এখন অনেকগুলো প্রশ্ন এসে যায়। আমাদের যে হিন্দু ধর্ম, আমরা কি বহুদেববাদী? বহুদেবতার পূজাই কি আমাদের ধর্মের মূল নির্দেশ? নিশ্চয়ই তা নয়। আমাদের ঋষিরা সর্বপ্রথম জগৎকে জানিয়েছিলেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সেই এককে বহুভাবে আমরা অনুভবের চেষ্টা করেছি, সুযোগ পেয়েছি। একং সদ বিপ্রা বহুধা বদন্তি। কাজেই ভিন্ন ভিন্ন ভাবে যত আরাধনা সেই একেরই উদ্দেশ্যে করা হয়েছে। নচিকেতার প্রশ্নের উত্তরে যমরাজ তিনি বলেছিলেন যে সর্ববেদ যৎপদম আমনন্তি তপাংসি সর্বাণি চ যদ্বদন্তি যদিচ্ছন্তু ব্রহ্মচর্যম চরন্তি। এইভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন যে আসলে ভিন্ন ভিন্ন শাস্ত্র যত ভিন্নভাবে তাদের ব্যাখ্যাটি করছেন, বর্ণনা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই সকল বর্ণনাই হচ্ছে এক পরমের গুণকীর্তন। ভিন্ন ভিন্ন ভাবে যে সাধনার আয়োজন, মনে হয় যে ভিন্ন ভিন্ন জনের পূজা করা হচ্ছে, না। তো পাংশে সর্বাণি চ যদ্বদন্তি, সকল তপস্যা যার গুণগান করে তিনি এক এবং অদ্বিতীয়। এই বিশ্বাসটি আজ আমাদের মধ্যে আনা প্রয়োজন। বিশ্বাস যদি না থাকে, সাধনে যুক্ততা থাকে না। আমরা যদি আজকে এখানে
কালকে সেখানে ঘুরে বেড়ায়। তবে আমরা কখনোই এই জীবনে, শুধু এই জীবনে কেন, বহু জন্মেও আমরা পরম তত্ত্বকে অনুভব করতে পারবো না। কেউ কেউ বলেন, বিশেষ করে বিজ্ঞ পণ্ডিত জনেরা, যে এই একের তত্ত্ব সাধারণ মানুষের পক্ষে অনুভব করা সম্ভব নয়। কিন্তু আমরা যদি আমাদের গ্রামাঞ্চলেও লক্ষ্য করি, অতি সরল, সহজ, একেবারে প্রায় নিরক্ষরা রমণীরাও কি সুন্দর একে নিজেকে সমর্পণ করতে পারছে। একজন নিরক্ষরা মুসলমান রমণী একে নিজেকে যুক্ত রাখতে কখনো অন্তরে দ্বিধা অনুভব করেন না। এমনকি আমরা যদি আমাদের মাসি পিসিদের, ঠাকুরমাদের কোনো সাধননিষ্ঠ জীবনকে লক্ষ্য করি, আমরা দেখব কত আনন্দে তারা এককে নিয়ে সন্তুষ্ট থাকছেন। তারা কেন থাকতে পারছেন এককে নিয়ে সন্তুষ্ট? কারণ তারা জেনেছেন সকলকে যিনি সৃষ্টি করেছেন, সকলকে যিনি ধারণ করে আছেন, সকলকে যিনি নিজের মধ্যে হরণ করে পূর্ণতার আস্বাদন দিয়েছেন, সেই ভগবান আমার এই ইষ্টের মাঝে আছে। একের মাঝে সবাই আছে, তাই তো একের আরাধনা। ঋষি স্বরূপানন্দ এইভাবে ব্যাখ্যা করেছেন। বিশ্বাস এবং নিষ্ঠা সাধন জীবনের এমন দুইটি শক্তি, যা অতি সাধারণ জীবনকে অনুভূতির শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছে দেয়। আমরা সাধন করব, এককে নিয়ে আমরা সন্তুষ্ট থাকব, এক পথে থাকব, এইটি আমাদের ঋষিরা চেয়েছিলেন। ভাবতে ভালো লাগে, সমগ্র হিন্দু সমাজ শ্রীমদ্ ভগবত গীতাকে কত ভালোবাসে, কিন্তু আক্ষরিক অর্থে শাস্ত্র পাঠ এ তো আমাদের প্রকৃত কল্যাণকে প্রদান করবে না। প্রকৃত কল্যাণকে যদি লাভ করতে হয়, প্রকৃত কল্যাণের শান্তিকে যদি অনুভব করতে হয়, তবে আমাদেরকে আমাদের শাস্ত্রের নির্দেশ পালন করতে হবে দ্বিধাহীন চিত্তে। শ্রী ভগবান তিনি নিশ্চয়ই জানতেন কত ভাবে তাকে ব্যাখ্যা করা হয়েছে, কত মত পথের সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি কি বললেন? যে তুমি একনিষ্ঠ হও, এবং সুস্পষ্ট ভাবেই বলেছেন, ইয়ৎ করোসি ইয়ৎ আসনাসি ইয়ৎ ইয়োহসি দদাসি যৎ ইয়ৎ তপস্যি তু কুন্তেয় তৎকুরুষ মদর্পণম। তুমি আমাকে তোমার সাধন, ভজন এবং নিত্য কর্ম অর্পণ করো। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধ, আমাকে স্মরণ রাখবে। এই সবগুলি হচ্ছে এক বচনাত্মক শব্দ। তিনি চূড়ান্ত ভাবে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এই এককে নিয়ে সন্তুষ্ট থাকা এবং এই এককে অনুশীলন করলে যে বহুকে লাভ করা যাবে, এই বিশ্বাসটি অন্তরে পোষণ করে নিজের ইষ্টে
যিনি নিষ্ঠা সহকারে লগ্ন থাকেন, তিনি সাধন জগতের সকল রস নিজের মধ্যে অনুভব করে পূর্ণতার সাধন করেন। একটা ছোট্ট নদী যদি আমরা কল্পনা করি, একটা ছোট্ট নদী বেয়ে আমি চলছি, যদি আমার চলা অব্যাহত থাকে, এই ছোট নদীর সঙ্গে কত খালের জল, কত বিলের জল এসে মিশবে, ধীরে ধীরে এই ছোট নদী বড় হয়ে যাবে, তার সঙ্গে আরো কত উপনদী এসে যুক্ত হবে, আরো কত শাখা নদী যুক্ত হবে। এই নদীর পরিধি বাড়বে, স্ফীত হবে, ছোট নদী বড় নদী হবে, এবং বড় নদী চলতে চলতে শেষ পর্যন্ত সাগরে গিয়ে মিলে। এইটাই তো প্রাকৃতিক অবস্থা। আমরা আমাদের সাধন জীবনেও যদি প্রকৃতির এই শিক্ষাকে গ্রহণ করি, আমি যদি চলি, যদি চলতে থাকি, আমি যদি আমার লক্ষ্যটি স্থির রেখে এগিয়ে যাই, ব্রহ্ম আমার লক্ষ্য, সেই ব্রহ্মের প্রতি লক্ষ্য রেখে একনিষ্ঠভাবে আমি যদি এগোই এবং বিশ্বাস যদি রাখি, কত উপনদী, কত শাখা নদী এসে আমার চলার পথকে সমৃদ্ধ করবে, সাধন রসের সকল কিছু আমার সাথে মিলবে। এই বিশ্বাস নিয়ে আমরা যদি নিষ্ঠা সহকারে লক্ষ্যের পানে এগিয়ে যাই, তবে আমাদের সাধনের পূর্ণতায় আমরা সেই পরমানন্দকে লাভ করতে পারব। এই একের মাঝে সবাই আছে, যেখানে যত কিছু চিন্তা করা হয়েছে, যেখানে যত কিছু ধর্মকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে, সবকিছুর মধ্যেই সত্য আছে। সেই সত্য যা সকলকে আলিঙ্গন করে রেখেছে। এই যে উদার মত, এই হচ্ছে হিন্দু সাধন মত। হিন্দু কখনো কাউকে অস্বীকার করে না, হিন্দু কখনো কাউকে হিংসা করে না, হিন্দু কখনো কাউকে দূরে ঠেলে দেয় না। কারণ ঋষিরা বলেছেন, কৃণ্ণন্তু বিশ্বমারিয়ম, সকলকে আপন করো। যেখানে যা কিছু দেখছো, এই সবাই তোমার আত্মীয়। বসুধৈব কুটুম্বকম, যে কাছের, যে দূরের, যে পরিচিত, যে অপরিচিত, যে আমার মত অনুসারে চলে, যে ভিন্ন মত অনুসারে চলে, ভিন্ন ভাবে ভিন্ন ভাষায়, সকলেই একই বিশ্বদেবের আরাধনা করে। এইভাবে আমাদের পূর্বাচার্য ঋষিগণ এক বিশ্বদেববাদের সৃষ্টি করেছিলেন। বিশ্বদেববাদ আর বহু দেববাদ এক নয়, বহু ইষ্টের মধ্যে একই পরম দেবতা বিরাজ করেন। এইটি হচ্ছে সনাতন ধর্মের মূল বিশ্বাস। ভিন্ন ভিন্ন বহু দেবতা নয়, সব দেবতাই হচ্ছেন এক পরম দেবতার ভিন্ন ভিন্ন প্রকাশ। এই যে অনুভূতি, সকলকে আপন করা, যা হচ্ছে বুনিয়াদ, এইটি হচ্ছে হিন্দুর সাধনা। আমি আমার পথে নিষ্ঠা সহকারে চলব, এই বিশ্বাস নিয়ে যে যেখানে যত ভাবে ভগবানের আরাধনা হচ্ছে, সব ভাব এসে আমার সঙ্গে এক সময়ে মিলেমিশে, আমার পথের সঙ্গে মিলেমিশে আমার সাধন পথকে পূর্ণতা দেবে। আমাদের লক্ষ্য সেই পূর্ণ, যে পূর্ণ সকলকে নিজের মাঝে ধরে রেখেছে, সকলকে নিজের মাঝে হরণ করে সকল মতকে
পূর্ণতা প্রদান করেছে। আমরা সাধন করব সকলে আমার আপন এই বোধে, কারণ যে যেভাবেই সাধন করুন, এক আমার ইষ্টেরই পরিপূজন হচ্ছে এবং সকল সাধনী এসে আমার নিষ্ঠাপূর্ণ সাধন পথের সঙ্গে যুক্ত হয়ে আমার সাধন পথকে পূর্ণতা দিচ্ছে। এই যে সর্বজনীন ভালোবাসা, এটি হচ্ছে হিন্দু ধর্ম। স্বামী স্বরূপানন্দের ভাষায় বিশ্বকে আপন করার সাধনার নাম হিন্দু ধর্ম। আমরা সকলকে আপন ভেবে, আপন করে, সকলের আপন হয়ে সেই পরমানন্দ লাভ করব, এই আমাদের পথ হোক। হরি বল।